সো একটু খেয়াল করেন লাস্ট ক্লাস হচ্ছে আমরা কি দেখতেছিলাম if else দেখতেছিলাম সো if else কি জিনিস ছিল whether if a condition is true then we execute a block of code if not then another block of code is executed so এটা ছিল হচ্ছে আমাদের if else এর দেন আমরা পড়বো হচ্ছে ব্রেক এন্ড কন্টিনিউ স্টেটমেন্ট এটা হচ্ছে আমরা সুইচ কেসে বেসিক্যালি হচ্ছে এটা ইউজ করব বাট এটা কিছু ক্রাইটেরিয়া আছে আগে আমরা জেনে নেই ব্রেক আর কন্টিনিউ জিনিসটা কি দেন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টটা বেসিক্যালি করব হচ্ছে সুইচ কেসে এছাড়াও ইফ এলসও পসিবল ইমপ্লিমেন্টটা করা বাট আমরা হচ্ছে এরপরে বুঝতে পারবো যে আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব ওকে ফার্স্ট the break statement ends the loop immediately when it is encountered its syntax is break so loop তো আমরা এখন করি নাই সো জাস্ট মাথায় রাখেন যে ব্রেক স্টেটমেন্ট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা হচ্ছে আপনার যে এক্সিকিউশনটা চলতেছে ওই এক্সিকিউশনটাকে স্টপ করে দিবে সাপোজ আপনি হচ্ছে if else লিখলেন if else এরকম একটা জাস্ট একটা সরি if ব্লকের মধ্যে আপনি একটা কন্ডিশন লিখবেন সাপোজ a is greater than b এরকম হলে সো ব্লক অফ কোড হচ্ছে একটা এক্সিকিউট হচ্ছে সাপোজ in তারপর হচ্ছে আপনি লিখলেন printf হ্যালো এরকম করে আপনি হচ্ছে কিছু লিখতেছেন তারপরে এখানে আপনি ব্রেক করে দিলেন ব্রেক লিখে তারপর হয়তো আপনি আবার printf দিচ্ছেন এখানে হয়তো ওয়ার্ড লিখতেছেন সো যখন সে ব্রেক স্টেটমেন্টটা পাবে তখন এট দ্য সেম এই টাইমটাতেই সে কি করবে যখন দেখবে ব্রেক এই if else টাকে সে হচ্ছে স্টপ করে দিবে তার মানে যেই ব্লকে আমি হচ্ছে ব্রেকটা লিখবো সিনট্যাক্সটা ওই ব্লকে আমার স্টেটমেন্টটা বা যে এক্সিকিউশনটা কমপ্লিট হচ্ছিল যেটা ফুললি হওয়ার কথা ওটা স্টপ হয়ে যাবে সো ইমিডিয়েটলি স্টপ হয়ে যাবে এটা হচ্ছে ব্রেকের কাজ আর সেম জিনিসটা কন্টিনিউর ক্ষেত্রে কি হবে যখন আমি হচ্ছে এখানে কন্টিনিউ দিব তখন সে কি করবে এই যে কাজটা এই কাজটা স্কিপ করবে এটার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবো হচ্ছে আমরা যখন লুপ করব আর হচ্ছে সুইচ কেস করব তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে সো একটা সার্টেন জায়গায় গিয়ে যদি আমি ব্রেক ইউজ করি তাহলে ওই যে অপারেশনটা চলতেছে বা এক্সিকিউশনটা চলতেছে সেই এক্সিকিউশনটা স্টপ হয়ে যাবে আর কন্টিনিউ যখন দিব তখন যেই অপারেশনটা আমার ব্রেক এ নরমালি কি হওয়ার কথা স্টপ হওয়ার কথা কন্টিনিউতে ওই অপারেশনটা শুধুমাত্র স্কিপ হয় কিভাবে হয় এটা হচ্ছে আমরা একটু পরে দেখব জাস্ট একটা দুটো एग्जांपल এখন আমরা একটু দেখি সো ফার্স্ট একটু দেখেন এই যে if else এর মধ্যে আচ্ছা লুপ কি আপনাদের দেখানো হয়েছে না স্যার আচ্ছা লুপ দেখানো হয় নাই দুইটা প্রবলেমে লুপ আছে লুপটা তাহলে হচ্ছে আচ্ছা জাস্ট এইটাতেই একটা एग्जांपल হিসেবে নিয়ে নেন যে আমরা জাস্ট একটা এক্সিকিউশন কমপ্লিট করতেছি এর মাঝখানে হচ্ছে ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিলে সেটা হচ্ছে কি স্টপ হয়ে যাচ্ছে অর্থাৎ সেইখানে কি করবে আর নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে এন্ড দেন কি করবে printf করে হ্যালো প্রিন্ট করবে সো আমি আমার কনসোল যে ব্ল্যাক স্ক্রিন ওইটাতে কি দেখতে পারবো হ্যালো এই জাস্ট লাইনটা হচ্ছে দেখতে পারবো এইটুকু হচ্ছে আমার এই পর্যন্ত কাজ বাট কি হবে নেক্সট কিন্তু আমি একটা ওয়ার্ড প্রিন্ট করে রাখছি printf দিয়ে printf ফাংশনটার মধ্যে হচ্ছে আমরা কি করি কোন কিছু যেই আমরা টেক্সট যদি লিখি তাহলে ওই টেক্সট হচ্ছে প্রিন্ট হয়ে যায় বা আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনে দেখতে পারি এই যে printf ফাংশনের ওয়ার্ড লিখলাম এটা কাজ করবে না কারণ এর আগে আমি ব্রেক দিয়েছি সো যখন সে এখানে এসে ব্রেক পেয়ে যাবে সে কি করবে এক্সিকিউশনটা স্টপ করে দিবে সো এইটা আর নেক্সট লাইন পর্যন্ত যেতে পারবে সো মোটামুটি যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমরা এখন সুইচ এর কেস দেখবো যেখানেই হচ্ছে আমরা এই ব্রেক স্টেটমেন্টের হচ্ছে আমাদের যে ইমপ্লিমেন্টেশন বা বলেন অ্যাপ্লিকেশন ওইটা আমরা দেখতে পাবো যে ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে তার আগে আমরা হচ্ছে একটু সুইচ কেস জিনিসটা পড়ে নেই সুইচ কেস অনেকটা if else এর মতোই বাট কিন্তু একটু অল্টারনেটিভ এন্ড অ্যাডভান্স সো আমরা একটু দেখি সুইচ কেস ইজ আ ব্রাঞ্চিং স্টেটমেন্ট ইউজড টু পারফর্ম অ্যাকশন বেসড অন अवेलेबल চয়েসেস তার মানে ফার্স্টে যে কাজটা করতে হবে আমার কাছে কিছু চয়েস থাকবে এই চয়েসের মধ্যে আমি কি করব কিছু টাস্ক কমপ্লিট করব কিন্তু চয়েসগুলো আমি আগে থেকেই ডিক্লেয়ার করে দিব বা বলে দিব একটা স্পেসিফিক চয়েস হচ্ছে আমার কাছে থাকবে দেন বলতেছি ইনস্টেড অফ মেকিং ডিসিশন বেসড অন কন্ডিশন সো এখন আমার কাছে अवेलेबल কিছু চয়েস আছে চয়েসের উপর আমি কি করব ডিসিশন মেকিং করব আমি কোন কাজটা করব বাট ইফ এলসে কি করতাম কোন একটা কন্ডিশন যদি আমাকে ট্রু হইতো তাহলে কন্ডিশনটা ট্রু হলে আমি হচ্ছে কি এই ব্লকের কাজটা এক্সিকিউট করতাম যদি ফলস হতো তাহলে কি করতাম এলস এর ব্লকে যে কাজটা আছে ওইটা হয়তো এক্সিকিউট হতো এখানে হয়তো কোন একটা কোড আছে এই কোডটা এক্সিকিউট হতো এটা হচ্ছে আমাদের ইফ এলস এর কাজ ছিল বাট যখন আমি সুইচ কেসে চলে আসলাম তখন কি করলাম
আমি আর এখন কন্ডিশন দিচ্ছি না, এখন আমি তাকে কিছু মাল্টিপল চয়েস দিয়ে দিচ্ছি, হয়তো আমি 5টা চয়েস দিচ্ছি বা 10টা চয়েস দিচ্ছি। সো এই চয়েসগুলোর মধ্যে থেকে কোন একটা ক্রাইটেরিয়া মেইনটেইন করে সে হচ্ছে এক্সিকিউশনগুলো কমপ্লিট করবে। সো এখন ক্রাইটেরিয়াগুলো আমরা হচ্ছে দেখব। তারা নিচ্ছে আরেকটা লাইন আছে, ইউজিং সুইচ কেসেস you can write more clean and optimal code than if else statement. So আপনি খুব অপটিমাল কোডে লিখতে পারবেন, কারণ আপনার এখানে কি চয়েসেস অনেক বাড়তেছে ইজিলি। আর বলা আছে সুইচ কেস অনলি ওয়ার্কস উইথ ইন্টিজার ক্যারেক্টার আর হচ্ছে এনুমারেশন কনস্ট্যান্টস। সো এখানে যে কাজটা বলা হচ্ছে যে সুইচ কেস আপনার ইন্টিজারে কাজ করবে, ক্যারেক্টারে কাজ করবে, আর এনুমারেশন কনস্ট্যান্ট বলতে ওই যে কিছু কনস্ট্যান্ট থাকে না, পাই বা ডিফাইন ম্যাক্স, এরকম টাইপের কিছু কনস্ট্যান্টে কাজ করবে, এর বাইরে করবে না। তার মানে বেসিক্যালি আমি যে अवेलेबल চয়েসগুলো দিব, এই চয়েসগুলো হতে পারে ইন্টিজার অথবা ক্যারেক্টার অথবা হচ্ছে কনস্ট্যান্টস, এর বাইরে কিছু হবে না। সো এখন আমরা দেখি এটা সিনট্যাক্সটা কি রকম। একটু ফার্স্টে জাস্ট একটা সিম্পল আমরা সুইচ কেস দেখি। ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো একটা কেসেসে আমি अवेलेबल চয়েসগুলো করার জন্য আমাকে একটা কম্পারিজন করতে হবে। সো কম্পারিজনটা আমি কি করতে পারবো, অনেক রকমের কম্পারিজন করতে পারবো, এটা আমার প্রোগ্রামের উপর ডিপেন্ডস করতেছে। সাপোজ এখানে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের কাজটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু রিড জেন্ডার এন্ড প্রিন্ট করেসপন্ডিং জেন্ডার ইউজিং সুইচ কেস। সো আপনার কাজ কি, একটা জেন্ডার হচ্ছে আমি ইউজার কাছ থেকে নিব, নেওয়ার পরে এটা আমি কম্পারিজন করব বা আমি হচ্ছে কি দেখবো যে এইটা যদি মেল হয় তাহলে মেল প্রিন্ট করবে, ফিমেল হলে ফিমেল প্রিন্ট করবে, এরকম কিছু একটা। সো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, একটা কম্পারিজন করতে হবে প্রথমেই যে আমাকে এটা কি মেল নাকি ফিমেল। তার আগে আমি কি করতে হবে, জেন্ডারটা হচ্ছে ইউজারের কাছ থেকে নিয়ে নিতে হবে। সো আমি কি করলাম, একটা জেন্ডার নেওয়ার জন্য ফার্স্ট একটা প্রিন্ট করলাম এন্টার জেন্ডার এম অর এফ। এইখানে স্ক্যানার দিয়ে পার্সন সি দিয়ে আমি একটা ক্যারেক্টার নিব জাস্ট, আমি কিন্তু কোনো লাইনস নিচ্ছি না, মেল পুরো লেখা নিচ্ছি না, ফিমেলও পুরো নিচ্ছি না, জাস্ট একটা ক্যারেক্টার হচ্ছে আমি নিচ্ছি। সো ক্যারেক্টার নেওয়ার পর আমি কি করলাম, এই যে জেন্ডার নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার টাইপের, ওইটার মধ্যে হয় ইউজার কি দিবে, এম দিবে অথবা এফ দিবে, এর বাইরে কিছু দিবে না, দিলে কাজ করবে না, কারণ আমি প্রোগ্রামটা এমন ভাবেই হচ্ছে আমি বানাচ্ছি। সো এইখানে সুইচ দিয়ে আমাকে দিতে হবে এই কম্পারিজন ভ্যালু, আমি কি কম্পারিজন করব। সো ফার্স্ট আমাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সুইচ, তারপর হচ্ছে একটা ভ্যালু দিতে হবে, যেই ভ্যালুটার সাথে কার কম্পারিজন করব, আমি যে अवेलेबल চয়েসের কথা বলতেছিলাম, अवेलेबल চয়েসগুলো আমি কম্পেয়ার করব। সো আমি কম্পেয়ার করতে যাচ্ছি জেন্ডার। সো আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম জেন্ডার। এখন জেন্ডার দেওয়া শেষ আমার। সো এখন আমি কি করব, এখন আমাকে যে কাজটা করতে হবে, अवेलेबल চয়েসগুলো হচ্ছে আমাকে দিতে হবে। তার আগে এই ব্লকটা, সুইচ কেসের ব্লক হচ্ছে স্টার্টিং এন্ড ক্লোজিং করতে হবে, যেটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। সো এইখানে আমাকে এখন কেস লিখতে হবে, সুইচ আর কেস। সো এখন আমি কি করলাম, সুইচ করলাম, সুইচের মধ্যে কম্পারিজন ভ্যালু দিলাম যে কার সাথে আমি কম্পেয়ার করব। নেক্সট আমাকে কম্পারিজনের ভ্যালুগুলো দিতে হবে, অর্থাৎ अवेलेबल চয়েসগুলো দিতে হবে, অর্থাৎ এটার সাথে আমি কোন কেসটা ম্যাচ করব বা কোন अवेलेबल চয়েসটা ম্যাচ করব। সো ফার্স্ট আমি ম্যাচ করতে চাই সাপোজ এম। সো এম যদি দেয় তাহলে আমি হয়তো প্রিন্ট করতে যাচ্ছি মেল। সো আমি কি করব, এইখানে ফার্স্টে কেস দিলাম এম, যদি এম এর সাথে ম্যাচ হয়ে যায় প্রিন্ট করবে হচ্ছে মেল, প্রিন্টএফ করে দিলাম মেল। সো আমি কি করতেছি, একটা কম্পারিজন করতেছি আর করেসপন্ডিং কিছু চয়েস দেব, চয়েসগুলো যদি ম্যাচ হয়ে যায়, যে চয়েসটা ম্যাচ হবে এই যে কম্পারিজন ভ্যালুর সাথে ওই কাজটা করবে। নেক্সট আমি দিলাম হচ্ছে সেকেন্ড, যে আমাকে ইউজার এফ ও দিতে পারে ফিমেলের জন্য। সো এফ দিলাম, তারপর হচ্ছে প্রিন্টএফ করলাম, যে যদি এফ হয় তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে ফিমেল, এম থাকলে মেল প্রিন্ট করবে আর এফ থাকলে ফিমেল প্রিন্ট করবে। সো বেসিক্যালি আমার কি সিনট্যাক্স কমপ্লিট। ফার্স্টে দিচ্ছি হচ্ছে ক্যারেক্টার, যে ক্যারেক্টার অর্থাৎ এইখানে আসি কম্পারিজন ভ্যালু। একটু আগে বলতেছিলাম না যে কম্পারিজন ভ্যালু এখানে কাজ করবে সুইচ কেস ইন্টিজার ক্যারেক্টার আর হচ্ছে কনস্ট্যান্ট। সো এইখানে আপনি কি দিতে পারতেছেন, আপনি ইন্টিজার নাম্বার দিতে পারতেছেন, কোন ডিরেক্ট নাম্বার দিতে পারতেছেন। সো এখানে আপনি হয়তো 1 2 3 এরকম করে কম্পেয়ার করতে পারবেন, বা কিছু ক্যারেক্টার দিতে পারবেন, ক্যারেক্টার কি এ বি সি এরকম। আর লাস্ট হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি ওই যে ভ্যালুগুলো পাই ভ্যালু বা হচ্ছে আপনার দেখা ম্যাক্স এর কোন একটা ভ্যালু আমরা নিয়ে নেই, এরকম কনস্ট্যান্ট গুলো দিতে পারবেন। আচ্ছা এখন আসি, এখানে আমরা কি দিচ্ছি, এখানে দিচ্ছি ক্যারেক্টার।
সো ক্যারেক্টার যদি হয় এই যে কেসগুলোর মধ্যে যে अवेलेबल চয়েস আছে এইগুলোও মাস্ট বি ক্যারেক্টার হতে হবে। সো আমার কম্পারিজন যে ভ্যারিয়েবলের ভ্যালু এন্ড अवेलेबल চয়েসের যে ভ্যালু ওই ভ্যালুগুলো সেম ক্যাটাগরি হতে হবে। এমন হওয়া যাবে না যে আমি কম্পারিজন করতেছি এখানে একটা নাম্বার দিচ্ছি আর এইখানে अवेलेबल কেসগুলোতে আমি ক্যারেক্টার দিয়ে ম্যাচ করতে যাচ্ছি। স্যার একটু বাইরে দেখে এসি প্রচুর গরম লাগতেছে। সো এইটা যদি হয় তাহলে আমি কি করতে পারি এই জেন্ডারের সাথে হচ্ছে আমি এম এর চেক করতে পারি, কারণ জেন্ডারটা আমি নিচ্ছি কি ক্যারেক্টার আমি হয় এম নিব অথবা এফ নিব। সো আমি अवेलेबल চয়েসে রাখবো হচ্ছে এম অথবা এফ। সো এম এ যদি হয় তাহলে আমাকে ক্যারেক্টারের জন্য কি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়। সো আমি সিঙ্গেল কোটেশন করলাম, যদি কেস হয় এম অর্থাৎ अवेलेबल চয়েস এখানে যদি এইটার সাথে এইটা ম্যাচিং করে কম্পারিজন করে যদি এই দুইটা সেম হয় অর্থাৎ এম এর সমান হয় তাহলে সে প্রিন্টএফ এর কাজ করবে। এটা হচ্ছে আমি লিখে রাখছি, প্রিন্টএফ করবে কি মেল। যদি এইটা না হয়, যদি সাপোজ ইউজার এখানে এফ দিয়ে রাখছে, সে কি করবে এই কেসটা কমপ্লিট না হলে সেকেন্ড কেসে যাবে, সেকেন্ড अवेलेबल চয়েসে গিয়ে দেখবে যে এইটার সাথে এইটা সেম কিনা, ইকুয়াল কিনা চেক করবে। যদি ইকুয়াল হয়ে যায় সে কি করবে এইটা প্রিন্ট করবে। আরেকটা আমাদের হচ্ছে কেস থাকে, এটা হচ্ছে ম্যান্ডেটরি না অপশনাল, বাট এই কেসটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট কেস কি? ডিফল্ট কেস হচ্ছে যে আমি আমার কোডে এমন হইতে পারে যে এই এম এর কেসটা হচ্ছে ম্যাচ করলাম কিন্তু এম এর কেস ইউজার এম আমাকে দেয় না, এফ এর কেসটা ম্যাচ করলাম ইউজার এফ ও দেয় না, ইউজার হচ্ছে অন্য কিছু একটা দিয়ে রাখছে, এ বি সি ডি কিছু একটা দিয়ে রাখছে। তার মানে কি আমার এই দুইটা अवेलेबल চয়েসের কার সাথে ম্যাচ করতেছে না। তখন আমি কি করব? তখন আমি এই ডিফল্ট নামে একটা হচ্ছে এখানে अवेलेबल চয়েস দিয়ে রাখছি যে কোনটার সাথে যদি ম্যাচ না করে তাহলে ডিফল্ট যে এখানে ব্লকটা আছে এটার মধ্যে আমি ইনভ্যালিড প্রিন্ট করলাম যে আমাকে ইউজার যে ইনপুটটা দিছে এটা হচ্ছে ইনভ্যালিড। সো এটা হচ্ছে কখন যখন আমার अवेलेबल চয়েসগুলো কারোটার সাথে বা কেসগুলো কারোটার সাথে ম্যাচ করতেছে না, ইকুয়াল একদম এক্সাক্ট সেম হচ্ছে না, তখন আমি ডিফল্টের কাজ করব। সো এই জিনিসটা কি বোঝা গেছে? সো এখন সিনট্যাক্সটা কি? ফার্স্ট সুইচে নিব, যেই জিনিসটা আমি কি করতে চাই কম্পারিজন করতে চাই ওই ভ্যারিয়েবলটা রাখবো এন্ড এর সাথে করেসপন্ডিং যে अवेलेबल চয়েসগুলো আমি দিয়ে রাখছি ওই চয়েসগুলো আমি হচ্ছে লিখবো, ওগুলা কেস দিয়ে লিখবো, কেস তারপর হচ্ছে চয়েস। ক্যারেক্টার হলে ডাবল সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো আর যদি নাম্বারস হয় তাহলে কোটেশন ছাড়া লিখবো। লিখে এটা ম্যাচ করলে কি কাজ করবে এক্সিকিউশন কোডটা লিখবো। দেন সেকেন্ড চয়েসের কার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে যদি ম্যাচ করে তাহলে এক্সিকিউশন করার পরে যে কোডটা এক্সিকিউট হবে ওটা আমরা লিখবো। আর যদি কোনোটাই না হয়, কোনো চয়েসের সাথে যদি ম্যাচ না করে তাহলে ডিফল্টে আমি হচ্ছে ইনভ্যালিড লিখে দিলাম। এই প্রোগ্রামটার ক্ষেত্রে ইনভ্যালিড, হয়তো আপনার প্রোগ্রামের ক্ষেত্রে আপনি অন্য কিছু করতে পারেন। আচ্ছা এখন একটা জিনিসে আসি, সাপোজ জেন্ডারের সাথে এ ম্যাচ হয়ে গেছে, ম্যাচ হয়ে যাওয়ার পরে সে এটা প্রিন্ট করে ফেললো, আমার কোড কি কমপ্লিট হয়েছে? কোড কিন্তু এখনো বাকি আছে না নিচের দিকে। তখন সে কি করবে? এইটা কমপ্লিট কাজ হয়ে গেছে, সে আবার কি করবে জেন্ডারের সাথে এফ চেক করবে, চেক করে আবার এটা হচ্ছে কিনা দেখবে, যদি এফ ম্যাচ করে না সে আবার ডিফল্টে যাবে, ডিফল্ট দেখি কিন্তু আবার কে প্রিন্ট করবে। সো এখন কি কাজ করতে হবে আমাদের? যখন আমরা সুইচ কেসের স্টেটমেন্টগুলো বললাম তখন যখন যে কেসটা আমাকে ম্যাচ হয়ে গেছে ওই কেসটা কমপ্লিট হওয়ার পরে আমাকে এটাকে স্টপ করতে হবে। স্টপ করার জন্য একটা কি সিনট্যাক্স হচ্ছে আমরা দেখতেছিলাম ব্রেক। হ্যালো স্যার, সো আমাকে এখন কি করতে হবে? প্রতিটা কেসের পরে একটা ব্রেক দিতে হবে, অর্থাৎ যখন এক্সিকিউশন কমপ্লিট আমি ব্রেক দেব। কেন ব্রেক দিব? কারণ এই এক্সিকিউশনটা যদি কমপ্লিট হওয়ার পর আমি ব্রেক না দেই তাহলে টোটাল এক্সিকিউশনটা স্টপ হবে না। স্টপ না হলে কি করবে? সে সেকেন্ডটার সাথে চেক করবে, কাজ করতে থাকবে, সেকেন্ডটা না হলে আবার কি করবে? বাই ডিফল্ট যেটা আছে এটা কিন্তু কাজ করবে, কারণ কোনোটা ম্যাচ না করলে কিন্তু ডিফল্টটা চলে যাবে। সো আমি যদি ব্রেক না দেই, ডিফল্ট যদি থাকে ওই টাইমে কিন্তু সেই ডিফল্টটা চলে যাবে। তাহলে আউটপুট হিসেবে আমরা দুটো পেতাম, যে মেইল ইনভ্যালিড, মেইলও পাবো আবার ইনভ্যালিডও পাবো, কারণ আমি কোনো স্টপ করে দিচ্ছি না। এই কারণে আমাকে একটা স্টপ একটা স্টেটমেন্ট লিখতে হবে যেটাকে আমরা ব্রেক দিয়ে লিখি, যে যখনই আমার ম্যাচিং করবে তখন আমি এক্সিকিউশনটা কমপ্লিট করে এখানে স্টপ করে দিব, সুইচ কেস পুরোটা হচ্ছে স্টপ হয়ে যাবে। এর পরে আমি আর কোড ইমপ্লিমেন্ট বা কোড সাথে আমি ম্যাচিং করতে যাচ্ছি না বা এক্সিকিউট করতে যাচ্ছি না। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সুইচ এন্ড কেস। আচ্ছা সেম জিনিস এইখানে হচ্ছে আপনাদের করা আছে, এটা একটু দেখবেন। আমি এই পিডিএফ গুলো আপলোড করে দিব। এটাকে আপলোড করছিলাম পিডিএফ, এখনো করিনি না? পিডিএফ কি আপলোড করছিলাম? আচ্ছা এগুলো আপলোড করে দিব, সমস্যা নাই, আস্তে আস্তে দেখবেন।
সো এখানে এই প্রোগ্রামটা করা আছে এন্ড অ্যানসারও দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন সেম লজিক এখানে। আচ্ছা এখন আসি, সাপোজ আমি এখানে ব্রেক না দিয়ে আমরা আরেকটা কি স্টেটমেন্ট দিতেছিলাম, কন্টিনিউ, এটার কথা বলতেছিলাম না, কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি? আমি বলতেছিলাম কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে একটা সার্টেন যদি ম্যাচ করে ওই জায়গাটাতে যদি থাকে ওই ব্লকে, তাহলে সে কি করবে, স্কিপ করবে, স্কিপ করে আবার সে এক্সিকিউট করা শুরু করবে। সো এইখানে যদি আমি কন্টিনিউ দিতাম, সে কি করত, এই কাজটা করত, করে স্কিপ করে যেত পুরোটা, তখন কিন্তু স্টপ হইতো না বাট স্কিপ করতো। বাট যেহেতু সুইচ কেস আমরা তো আবার রিপিট করতেছি না, সো আমরা স্কিপ করা মানে এটা কমপ্লিট স্কিপ হয়ে শেষ হয়ে যেত, আমরা সেম রেজাল্টই পাইতাম, ডিফারেন্সটা বুঝতাম না। বাট আমরা ডিফারেন্সটা বুঝবো কখন, যখন আমরা লুপ করব। লুপে কি কাজ করি, আমরা একই কাজ বারবার করি। সো যখন আমি স্কিপ বা এই কন্টিনিউটা দিব, একটা স্পেসিফিক টাইমে যদি আমি কন্টিনিউটা দেই, তখন স্পেসিফিক টাইমে সেই কাজটা স্কিপ করবে, তখন আমি বুঝতে পারবো। সো জাস্ট মাথায় রাখেন যে ব্রেক আর কন্টিনিউ কিভাবে কাজ করে। আচ্ছা নেক্সটে আমরা আরেকটা হচ্ছে প্রবলেম দেখি, এটাতে দেখা রাইটার প্রোগ্রাম হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট ইউজিং সুইচ কেস। সো লাস্ট দিন এটা করতেছিলাম না, ভাওয়েল আর কনসোনেন্ট এটা দেখাইছিলাম না। সো আমাদের কি করা লাগছে, এ ই আই ও ইউ অনেকগুলো করা লাগছে, ইফ এলস এর মধ্যে কন্ডিশন দেওয়া লাগছে এরকম। সুইচ কেসে যদি আমরা সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে একটু দেখেন। ফার্স্ট আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার নিব, সিএইচ এর একটা ক্যারেক্টার নিচ্ছি, দেন সিএইচ এর মধ্যে হচ্ছে আমি ভ্যালুটা কম্পেয়ার করতেছি। কি বলেছিলাম যে যেই ভ্যালুটা কম্পারিজনে থাকবে ওই ভ্যালু আর এই কেসের মধ্যে যে अवेलेबल চয়েসগুলো থাকবে ওগুলো সেম ডেটা টাইপ দিতে হবে, ডিফারেন্ট ডেটা টাইপ পাওয়া যাবে না, বুঝতে পারছেন? সো আমি কি করলাম, কেসের সাথে প্রথমে চেক করতেছি কি এ, স্মল একটা চেক করতেছি, স্মল এ হলে আমি লিখবো ভাওয়েল, ব্রেক দিয়ে দিলাম, ই হলে ভাওয়েল ব্রেক, আই ও ইউ সেম, যদি যে কোনো একটা কমপ্লিট হয়ে যায় আমি ব্রেক করে দিচ্ছি। স্মল লেটার শেষ, এখন আমি আবার কি ক্যাপিটালে যাচ্ছি, ক্যাপিটালে কি এ চেক করতেছি, তাহলে ভাওয়েল ই আই ও, নেক্সট পেজে মনে ইউটা করা আছে, সো ইউ চেক করতেছি, চেক করার পরে যদি হয় তাহলে আমি ভাওয়েল বলতেছি। আর এই কোনটার যদি একটাও না হয়, অর্থাৎ अवेलेबल চয়েস আমি কি দিলাম, স্মল এ ই আই ও ইউ দেওয়া শেষ, ক্যাপিটাল এ ই আই ও ইউ দেওয়া শেষ, এই কয়েকটার মধ্যে যদি না হয় তাহলে কি হবে, 100% কনসোনেন্ট হবে, এর বাইরে কিছু হওয়ার না। তখন আমি কি করলাম, কনসোনেন্ট হচ্ছে প্রিন্ট করে দিলাম। সো ডিফল্টে কনসোনেন্ট, কোনটার সাথে যদি ম্যাচ না করে তাহলে ডিফল্টে গিয়ে কনসোনেন্ট হবে। আচ্ছা এইখানে একটা এরর থাকতে পারে, কি এরর বলে, মনে করেন আমি কোনো অ্যালফাবেটই দিইনি, একটা ক্যারেক্টার দিয়ে দিলাম। সো একটা ক্যারেক্টার দিলে কি হবে, সাপোজ আমি একটা স্টার সাইন দিয়ে দিলাম, তখন কি আসবে, ডিফল্টের কাজটা করে কনসোনেন্ট আসবে না। সো এটা কিন্তু আপনাদের একটা হচ্ছে এরর না, জাস্ট এই প্রবলেমের হচ্ছে একটা মনে করেন বাগ থাকতে পারে, যে এখানে যদি আমি ইউজার ভুল ক্যারেক্টার দেয়, সো ওইটা হচ্ছে কিভাবে ফাইন্ড আউট করবে। আপনারা একটা কাজ করতে পারেন যে একদম ফার্স্টে যখন ইউজার ইনপুট নিবে তখনই আপনি চেক করে ফেলতে পারেন যে এটা কি এ থেকে জেড এর মধ্যে আসবে কিনা। সো এটা আমরা রেঞ্জটা দেখছিলাম না, খেয়াল আছে কিভাবে দেখছিলাম, খেয়াল নেই? মনে করেন আমি নিলাম হচ্ছে ক্যারেক্টার সিএইচ, নিয়ে স্ক্যানএফ নিলাম, ইউজারের কাছ থেকে %c নিলাম, আমি এখানে একটা ইফ এলস ইউজ করতে পারি না, ইফ এলস এ দিতে পারি কি, যদি এই ক্যারেক্টারের ভ্যালু a সমান হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু a হয় এবং লেস দ্যান অর ইকুয়াল টু z হয়, আবার সাথে কি দিতে পারি, স্মল লেটারসও দিতে হবে না সাথে, কারণ স্মলও তো দিতে পারে, ক্যারেক্টার তো শুধুমাত্র অ্যালফাবেট তো শুধুমাত্র ক্যাপিটাল হয় না, তার মানে হয় এটা হবে অথবা অর সাইন। এখন আমরা চেক করব কি, স্মল এর সাথে কিনা, স্মল ক্যারেক্টার লেস দ্যান অর ইকুয়াল টু স্মল z, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, অর্থাৎ এই কন্ডিশন যদি ফুলফিল করে অথবা এই কন্ডিশন যদি ফুলফিল করে, দেন আমি কি করব, হয়তো এর মধ্যে হচ্ছে সুইচ কেস করতেছি। সো এটা একটু কমপ্লেক্স, আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। তখন আমি সুইচ কেস করতেছি, কেস দিলাম হচ্ছে আমার এই a দিয়ে যদি হয় তাহলে আমি প্রিন্টএফ করতেছি ভাওয়েল, আর তারপর হচ্ছে ব্রেক দিচ্ছি, এরকম করে আমি সবগুলা করতেছি, লাস্টে ডিফল্ট দিয়ে কনস্ট্যান্ট দিলাম। এইটা হচ্ছে একদম পারফেক্ট, যে এটাতে ইউজার আর ভুল করতেই পারবে না। যদি ইউজার ভুল করে ফেলে আমি কি করব, এলস এর মধ্যে হয়তো দেখাই দিলাম ইনভ্যালিড, এখানে হয়তো আমি এখানে এলস এর মধ্যে প্রিন্ট করে দিলাম, যদি এই রেঞ্জের মধ্যে সেই ইনপুট না দেয় তাহলে হচ্ছে আমি ইনভ্যালিড দেখাই।
এটা হচ্ছে যদি ইউজার ভুল করে, যেগুলো আমরা হচ্ছে নরমালি রিয়েল ওয়ার্ল্ডে যে কোডগুলো করি এখানে আমরা এইভাবেই চিন্তা করি যে যখন একটা কোড আমি করব তখন ইউজার আমাকে ভুল ইনপুট দিতেই পারে। সো এই জন্য সবসময় আমরা চেক করব কি ইউজার যাতে ফার্স্টে রাইট ইনপুট দেয় আর তারপরে যাতে আমার এক্সিকিউশনটা কমপ্লিট হয়। এই জন্য তাকে আমি ধার ধরে রাইট ইনপুট দেওয়া হবে, মানে তারা বলবো যে তার অ্যান্সার ভুল আছে বা ইনপুটটাই ভুল আছে, আমি আর কাজ করব। সো এটা হচ্ছে একদম পারফেক্ট। বাট এইটাতে বললাম যে আমরা ইউজার এ থেকে জেড এর বাইরে কিছু দিবে না। সো এই হিসেবে করা যে এ থেকে জেড এর মধ্যেই দিবে, এর বাইরে কিছু দিবে না। সো ওইটা আমি যদি চেক করি তাহলে কি হবে চেক করব। ওকে, নেক্সট স্টেপটা দেখেন। এখন বলতেছিলাম যে আমরা কি করতে পারি ডিসিশন মেকিং এর জায়গায় এখন আমরা কি করতে পারি अवेलेबल চয়েসটা দেখতে পারি। বাট কন্ডিশনও কিন্তু আমরা সুইচ কেসে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি এটার একটা एग्जांपल দেখি। সাপোজ এখানে একটা প্রোগ্রাম বলছে দেখেন, রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস ইউজিং সুইচ কেস। তার মানে দুইটা নাম্বার আছে, নাম্বার থেকে আপনি ম্যাক্সিমাম বের করবেন। সো ফার্স্ট আমরা কি করব নাম্বার 1 নিলাম আর 2 নিলাম, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন কি ইনপুটগুলো নিয়ে নিলাম স্ক্যানার দিয়ে নাম্বার 1 আর নাম্বার 2 এর জন্য। এখন সুইচের মধ্যে আমি হচ্ছে ডাইরেক্ট কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক করে কন্ডিশনের অ্যানসার বেসিসে কাজ করব। এখন আমি বলতেছিলাম কি খেয়াল আছে আপনাদের যে যখন আমরা কন্ডিশন চেক করি যদি কোনো কন্ডিশন ট্রু হয় তাহলে 1 অ্যানসার আসে, ট্রু হলে ট্রু তো আমরা পাই না, 2 এর করেসপন্ডিং 1 পাই, যদি ফলস হয় ফলস পাই না, করেসপন্ডিং 0 পাই। সো যখন আপনি এই কন্ডিশনগুলো চেক করেন এই করেসপন্ডিং কিন্তু আপনি ট্রু হলে 1 পাবেন, ফলস হলে 0 পাবেন, এরকম কিছু। সো এইখানে যখন সুইচ কেস আপনি দেন তখন আপনি কি করতেছেন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি আপনি একটা অ্যানসার পাবেন, অ্যানসার কি পাবেন নাম্বার পাবেন, হয় 0 পাবেন অথবা 1 পাবেন, ট্রু হলে 1 ফলস হলে 0। সো এইখানে যদি হয় সাপোজ একটা নাম্বার দেওয়া আছে, এইখানে যদি ধরি যে নাম 1 হচ্ছে 10 আর নাম 2 হচ্ছে 20 এরকম দাও। সো এখন যদি আমি সুইচের মধ্যে এটা দেই যে নাম 1 ইজ গ্রেটার দ্যান নাম 2, এটা যদি হয় তাহলে কি আসার কথা অ্যানসার, লজিকের অ্যানসার কি আসবে নাম্বার 1 হচ্ছে 10 নাম্বার 2 হচ্ছে 20। সো আমার লজিক কি আছে 10 ইজ গ্রেটার দ্যান 20, এটা চেক করতেছে, ফলস আসবে না, তার মানে কি আসবে অ্যানসার 0। সেখানে দুইটা কেস হইতে পারে, अवेलेबल চয়েস কি দুইটা হইতে পারে, হয় 0 আসবে অথবা 1 আসবে। সো 0 আসলে আমি লিখলাম কি নাম্বার 2 ইজ দ্য ম্যাক্সিমাম, কারণ নাম্বার 2 টা বড়, 0 আসা মানে কি নাম্বার 2 টা বড়। সো আমি প্রিন্ট করে দিচ্ছি যদি 0 আসে তাহলে হচ্ছে নাম্বার 2 ইজ দ্য ম্যাক্সিমাম, তারপর ব্রেক দিয়ে দিচ্ছি। আর যদি 1 আসে তার মানে কি নাম্বার 1 টা হচ্ছে ম্যাক্সিমাম। সো 1 আসলে নাম্বার 1 টা আমি প্রিন্ট করে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে ম্যাক্সিমাম। এটা কি বুঝা গেছে? সো সুইচ কেসে যে শুধুমাত্র আমরা জাস্ট নরমাল ভ্যারিয়েবল ইকুয়াল চেক করি এরকম না, আমরা কোনো কন্ডিশন দিলে কন্ডিশন থেকেও রেজাল্ট আউটপুট জেনারেট করে দেখতে পারি। বাট কন্ডিশনের রেজাল্ট সবসময় কি হবে 0 অথবা 1 হবে, এর বাইরে কিন্তু হবে না। কন্ডিশন হয় ট্রু হয় অথবা ফলস হয়, এর বাইরে কিন্তু হওয়ার চান্সেস নাই। এই পর্যন্ত সবার বুঝা গেল? আচ্ছা নেক্সটে আমরা আরেকটা প্রোগ্রাম দেখি, জাস্ট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা উইকডেজ এর ব্যাপার আছে, জাস্ট 1 থেকে 7 পর্যন্ত 1 টু 7 পর্যন্ত হচ্ছে ইনপুট নিচ্ছে। এই ইনপুটটা চেক করে সে হচ্ছে মানডে থেকে আপনার যে ডেজ গুলো আছে এই ডেজ গুলো প্রিন্ট করবে, স্যাটারডে সানডে মানডে, ঠিক আছে? ওকে, স্যাটারডে সানডে মানডে এগুলো হচ্ছে চেক করবে। সো 1 হলে মানডে এরকম ভাবে দেওয়া যে 1 থেকে 7 পর্যন্ত যদি যায়, নরমালি ইন্টারন্যাশনাল ওয়াইজ দেওয়া, ইন্টারন্যাশনালি কিন্তু উইক স্টার্ট হয় মানডে থেকে, এই জানেন? সো ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের মানে উইকেন্ড থাকে সানডেতে, যাদের ওয়ান ডে হচ্ছে উইকেন্ড থাকে তাদের হচ্ছে সানডে, আর যাদের উইক থাকে তাদের হচ্ছে স্যাটারডে আর সানডে। সো তাদের উইকটা এন্ডিং হয় হচ্ছে সানডেতে, মানডে থেকে নতুন স্টার্ট হয়। সো এইভাবে হচ্ছে এই প্রোগ্রামটা একটু করা। সো এইজন্য ফার্স্ট ডেটা হচ্ছে মানডে দেওয়া, সেকেন্ড টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর হচ্ছে ফ্রাইডে, আর হচ্ছে স্যাটারডে সানডে। সো 1 2 থেকে এরকম ভাবে কেস দেওয়া আছে। সো আপনি যদি উইকের 1 দেন সে মানডে প্রিন্ট করবে, 2 হচ্ছে টুইসডে। এইটা ডিজাইন করবেন আপনার রিকোয়ারমেন্ট সেল করে। চলেন বলেন। সুইচের পরে একটা সেকেন্ড ব্রেকেট স্টার্ট হয় না? সুইচের পরে হ্যাঁ, যদি ইফ থাকে তাহলে ইফ এর পরে তো একটা স্টার্ট হবে, হ্যাঁ তাহলে লাস্টে কি দুইটা অফ করতে হবে? হ্যাঁ, একটা সুইচেরটা আগে অফ করবেন। মনে করেন এখানে যদি দেখাই, মনে করেন এটার উপরে সুইচ আছে, সো এখানে একটা স্টার্ট হবে, এখানে এন্ডিং হয়ে গেল। তারপরে
ইফ এর কাজ শেষ, তারপরে এলস এর ব্লক স্টার্ট এলস। একটাই অফ করতে না, অফ তো দুইটা হচ্ছে, একটা সুইচের জন্য, আবার এখানে অফ হচ্ছে ইফ এর জন্য। ইফ আলাদা, সুইচ কেস আলাদা। সো যেটা স্টার্ট হবে ওটা এন্ডিং করতেই হবে, না হলে এরর আসবে। সো স্টার্টিং আর এন্ডিং খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝি তাহলে হচ্ছে আমরা আজকে একটু আরেকটু কিছু প্র্যাকটিস দেখি চলে। আজকে পুরো একটাই আছে এখানে অনেকগুলো প্র্যাকটিস হচ্ছে, আমি যখন আপলোড করবো আপনারা হচ্ছে প্র্যাকটিস দেখেন। এরপরে হচ্ছে আমরা শুরু করব আমাদের লুপ। এখন একটু আমরা প্র্যাকটিস দেখি। আচ্ছা, লাস্ট ক্লাসে একটা প্র্যাকটিস করতে দিয়েছিলাম না, একটা পার্সন সবাই কোনটা করতে দেওয়া হয়েছিল? এই যে ভাওয়াল একটা দেওয়া হয়েছিল না, বক্সের বক্সেরটা দেওয়া হয়েছিল, বাংলাদেশে ভাওয়ালেরটা ছিল, কোনটা ছিল? এটা ক্লাসে করা আচ্ছা, বক্সেরটা কয়জন পারছেন? কয়জন পারছেন করে নিয়ে আসছেন? গরম তো স্যার করি না একজনও করেন নাই? না স্যার এখন করি করেন, এখনই করেন, করে জমা দেন। এটা একটু ইয়ে করেন।